আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে, কোন এমপির হতে পারে, কোন মন্ত্রী হতে পারে, কোন প্রধানমন্ত্রী হতে পারে। আল্লাহ বললেন, বলেন তো আমাদের ধর্মের নাম কি? মাশাআল্লাহ, আরেকবার বলেন, ধর্মের নাম কি? এবার একটা প্রশ্ন করব, উত্তরটা একটু বুঝে দিবেন। ইটস নট লাইক যে আমি আপনাকে আটকাবার চেষ্টা করছি, জাস্ট আমি আপনাকে বোঝাবার চেষ্টা করছি। দুনিয়াতে আসার পূর্বে আমাদের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? রাইট আনসার। তা আওয়াজ আসতে কেন? জাহান্নামে না জান্নাতে? আচ্ছা, আর একটা প্রশ্ন, বলেন তো আমাদের সকলের আদি পিতা, the first prophet, the first man in the world, প্রথম নবী, প্রথম পুরুষ নাম কি? আরেকটু জোরে, নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন। মানব জাতির সূচনা সেখান থেকে শুরু হলো। আপনারা সবাই জানেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা মানুষ যেন পথ ভুলে না যায়, রাস্তা হারিয়ে না ফেলে, এজন্য আল্লাহ তাআলা মানুষকে দুটি জিনিস দিয়ে গাইডলাইন দিয়েছেন। লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখবেন, and you have to answer me very loudly, আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আল্লাহ গাইডলাইন দেওয়ার জন্য কয়টা জিনিস দিয়েছেন? মাশাআল্লাহ, আমার পিছনে অডিয়েন্স খুবই অ্যাক্টিভ। বলেন সবাই, কয়টা? আমি বলছি, আপনি আমার পরে বলবেন। এক হচ্ছে নবী, বলেন সবাই, এক হচ্ছে নবী। দুই হচ্ছে আসমানি কিতাব, বলেন তো আসমানি কিতাব মোট কয়টা? যতগুলো কিতাব নাজিল হয়েছে সবগুলো চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, বাট দেয়ার ইজ অনলি ওয়ান বুক ইন দ্য ওয়ার্ল্ড, কোনো চেঞ্জ হয় না। নাথিং হ্যাজ চেঞ্জড ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। আগেও যা ছিল, মাঝেও তেমন আছে, আজও তেমন আছে, আগামীতে এমনই থাকবে। কিতাবটার নাম? আর একটু জোরে, কিতাবটার নাম? এবার একটু ভাবেন, একটু ডিপ কথা, একটু গভীর কথা, একটু বুঝে শোনেন। আর একবার প্রশ্নটা রিপিট করছি, আমাদের বাসা কি জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আচ্ছা, আপনাদের বগুড়া তো মাশাআল্লাহ এখন অনেক ডেভেলপ হয়ে গিয়েছে। মুরব্বী যারা এসেছেন, মুরব্বী মায়েরা, মুরব্বী বাবারা, একটু আমাকে মনোযোগ দেন। মুরব্বী যারা এসেছেন, এখন তো আমাদের পানি নেওয়ার জন্য ট্যাপ আছে, কল আছে, আছে না? আরে ভাই, কথা না বললে বুঝবো কেমনে? আছে না? আগে তো ট্যাপ বা কল ছিল না স্যার, ছিল? বলেন আপনারা, ছিল না। তখন ছিল কুয়া, কুয়া থেকে আমরা পানি তুলতাম। আচ্ছা বলেন তো, কুয়ার থেকে পানি তুলতে দুইটা জিনিস লাগবে, কি কি? কে বলতে পারে? মাশাআল্লাহ, এক হচ্ছে রশি আর এক হচ্ছে বালতি। আচ্ছা দেখেন, আমাদের বাসা ছিল জান্নাতে, আমরা আসলাম দুনিয়াতে। The prophet says in hadith, the world is just like a big tunnel. এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো। তোমরা জান্নাত থেকে কুয়ার মধ্যে পড়ে গেছো। এবার একটু বোঝার চেষ্টা করেন। আমি আসিফ হুজুর বগুড়ার ধুনুটে মাহফিল করতে এসে ওই পেছনের রাস্তা যেটা থেকে আমি আসলাম এখন এই পাশ দিয়ে, পানি তুলতে গিয়ে পা পিছলে ভেতরে পড়ে গেছি। আপনি আমাকে তোলার জন্য, এই বগুড়ার সুলপুলেরা, উত্তর ভুল হলে কিন্তু চলবে না, আমাকে তোলার জন্য বাঁশ আনবেন, খাম্বা আনবেন না রশি আনবেন? কথা বলেন, কি আনবেন? রশি জাস্ট আনলেই হবে না, রশির না সোনামণি, বুঝতে হবে আগে, আগে বোঝো, আগে বোঝো। রশির মধ্যে দুইটা শর্ত লাগবে, বলেন সবাই, কয়টা? আওয়াজ পাই নাই, কয়টা? এক, রশি শক্ত হওয়া লাগবে। যদি রশি হয় পচা পাটের রশি, টান দিবেন, টান দিবেন, রশি হওয়া লাগবে মজবুত, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে রশি ধরে আপনাকে উঠাবেন, যে হাত ধরে আপনাকে উঠাবে, সে হাতটা শক্তিশালী হওয়া লাগবে। কারণ লেট মি টক, লেট মি ফিনিশ, যদি আপনার হাতটা শিথিল হয়ে যায়, আমি রশি ধরে টান দিব,
হাত শিথিল হয়ে যাবে, আমি যা বাঁচতাম তো বাঁচতাম, এবার উল্টে পড়ে আমার দাঁত মাত সব ভেঙে যাবে। রশি হওয়া লাগবে মজবুত, আর যে রশি আপনাকে হাত দিয়ে তুলবে, যে হাত হবে, সে হাত হওয়া লাগবে মজবুত। এবার আমি আমার মূল কথা বলে তাফসিরে ফিরে যাই। প্রিয় ভাইরা, the world is just like a tunnel. এই পুরো দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো, আমরা হচ্ছি জান্নাতের বাসিন্দা, এন্ড এখন আমরা কুয়ায় পড়ে আছি। আল্লাহ বললেন, বান্দা, তোমাকে এই কুয়ার থেকে তোলার জন্য আমি একটা রশি ফেললাম, রশির নাম হলো আল কোরআন। বলেন সবাই, রশির নাম। দলিল কোথায়? 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন, তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো। এবার আমি উত্তর চাই, মুসলমান বাঘের বাচ্চা কথা বলবে বীর পুরুষের মতো, কাপুরুষের মতো নয়। বলেন তো, এই রশির মতো শক্তিশালী রশি আছে? এত আস্তে কোন কেন? আছে। এবার দেখেন, এই রশিটা সোজা আল্লাহর কুদরতি হাতে গিয়ে পৌঁছে গিয়েছে। এবার বলেন, আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন এমপির হতে পারে? কোন মন্ত্রী হতে পারে? কোন প্রধানমন্ত্রী হতে পারে? আল্লাহ বললেন, বান্দা, আমি ফেললাম একটা রশি, রশিটার নাম হলো আল কোরআন। আঁকড়ে ধরো। ধরতে গিয়ে মারামারি লাগায় দিও না, আমাকে জামাত ইসলাম করে, আমাকে চরমনায় করে, আমাকে আলিয়া করে, আমাকে হেফাজত করে, আমাকে সরসিনার মুরিদ, আমাকে বিএনপি করে, আওয়ামী লীগ করে। দল নিয়ে কথা নয়। আমার প্রথম পরিচয় দল দিয়ে নয়, আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান, বগুড়ার ভাইরা। আঁকড়ে ধরো কিতাবটা। ফলাফল কি হবে? ওই যে তোমরা জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, একসঙ্গে ধরো, আমি আল্লাহ একটা টান দিব, এই দুনিয়া নামক কুয়ার থেকে উঠিয়ে নিয়ে সোজা আবার তোমার আসল বাসা জান্নাতে ফিরাই দিব। সুবহানাল্লাহ। এই কোরআনটা আমরা সবাই ধরতে চাই কি চাই না?